সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 10 লেসন 4 আ সামার স্টোরি এখান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, লেসনের শুরুতে একটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি কাক বোতল থেকে পানি পান করার চেষ্টা করছে, এরকম একটি ছবি। এরপরে নিচে দুটি প্রশ্ন করেছে, তারপরে আমরা বড় একটি টেক্সট দেখতে পাচ্ছি, অর্থাৎ মূল গল্পটি। তারপরে এখানে সি নাম্বারে একটি ম্যাচিং দিয়েছে এবং ডি নাম্বারে কিছু প্রশ্ন করেছে, ই এবং এফ নাম্বারে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ করতে চলেছি। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই লিসনটি শুরু করার পূর্বেই তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা গল্পটি ভালো করে বুঝতে পারো। তারপরে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ লিসনের শুরুতে এই যে প্রশ্ন রয়েছে, নিচে যে কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনায় চলে যাই। তো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে সামার গ্রীষ্মকাল, থার্স্টি তৃষ্ণার্ত, ক্লাউডস মেঘ, ওয়েলস কূপ, ড্রাই শুকনো, ওয়াটার হোল জলাশয়, প্লেন্টিফুল প্রচুর, স্কেয়ার অপ্রতুল, ব্যারেন অনুর্বর, এমটি খালি, স্ট্রিটস রাস্তা, বিয়ার্ড বন্ধ, সিস্টার্নস পানির ট্যাঙ্ক, হর্স ট্রপস ঘোড়ার পানির পাত্র, পুশকার্ট ঠেলাগাড়ি। এরপরে হচ্ছে স্ট্রিট কর্নার রাস্তার মোড়, বিগ ঠোঁট, ন্যারো সরু, গ্র্যান্ডপা দাদু, ডডারিং টলমলে করে হাঁটা, বা এখানে আমরা থুরথুরে বৃদ্ধ বলতে পারি, পিবলস নুড়ি পাথর, রিভার বেড নদীর শুকনো তলদেশ, ব্রিম কানায় কানায় ভরা, স্লিপ পিছলে যাওয়া, ডিস্ট্যান্স দূরত্ব, গ্রিনহাউস কাচের ঘর, গ্লাস রুফ ছাদের কাচ, হেলথর স্কেলেটর এলোমেলোভাবে, স্ট্র খড়ের নল, হে স্টিক খড়ের গাদা, ক্লিপড কেটে ছোট করা। এরপরে হচ্ছে ব্লেম দোষ দেয়া, ট্রিক কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিয়েছি। এরপরে এখানে লিসনের শুরুতে যে দুটি প্রশ্ন ছিল তার অ্যান্সার একটু দেখে নেব। তো লিসনের শুরুতে প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে হোয়াট কামস ফার্স্ট ইন ইউর মাইন্ড হোয়েন ইউ লুক অ্যাট দ্য ইমেজ, অর্থাৎ তুমি যখন ছবির দিকে তাকাও তখন প্রথম তোমার মনে কোন জিনিসটি আসে। তো আমাদের আনসার হচ্ছে আ থার্স্টি ক্রো ট্রাইং টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম আ বোতল, অর্থাৎ একটি তৃষ্ণার্ত কাক বোতল থেকে পানি পান করার চেষ্টা করছে, এটাই প্রথম আমাদের মাথায় আসে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডু ক্রোস অ্যাকচুয়ালি ড্রিঙ্ক ওয়াটার, কাকেরা সাধারণত কিভাবে পানি পান করে। ক্রোস ড্রিঙ্ক ওয়াটার বাই ডিপিং দেয়ার বিকস ইনটু ওয়াটার অর ইউজিং সিম্পল ট্রিক্স ইফ নেসেসারি, কাকেরা সাধারণত পানির মধ্যে তাদের ঠোঁট ডুবিয়ে দিয়ে পানি পান করে, অথবা যদি দরকার হয় তাহলে কোনো সাধারণ কৌশল অবলম্বন করে, এভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনের শুরুর যে দুটি প্রশ্ন ছিল সেটিও দেখে নিয়েছি। এরপরে আমরা মূল যে টেক্সটটি রয়েছে, গল্পটি রয়েছে, সেটি আমরা বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, মূল টেক্সটটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে তোমরা যারা ইংরেজি ভোকাবুলারিতে সমৃদ্ধ হতে চাও তারা আমার নতুন ইউটিউব চ্যানেল আরকে এডিটোরিয়াল ইংলিশ সাবস্ক্রাইব করতে পারো, কেননা এই চ্যানেলে প্রতিদিন ইংরেজি পত্রিকা থেকে ভোকাবুলারি শেখানো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি মূল গল্পটি। জুলাই বাট দেয়ার ওয়াজ স্টিল নো সাইন অফ রেইন, বলছে এখন জুলাই মাস কিন্তু বৃষ্টির চিহ্ন মাত্র নেই। ক্লাউডস ক্রসড দ্য স্কাই বাট দ্য ওয়ানলি মেড দ্য হিট হটার, বলছে আকাশে মেঘ ভেসে বেড়ায় কিন্তু সেগুলো শুধুমাত্র গরমকে আরো বাড়িয়ে দেয়। আই ওয়াজ থার্স্টি, আমি ছিলাম তৃষ্ণার্ত। বাট হোয়াট কুড আ ক্রো লাইক মি ডু অন আ ডে লাইক দিস, কিন্তু এরকম একটি দিনে আমার মতো একটি কাক কি বা করতে পারে। দেয়ার ওয়াজ নো ওয়াটার এনিহোয়ার, কোথাও কোনো পানি ছিল না। দ্য ওয়েলস ওয়ার ড্রাই অ্যান্ড দেয়ার ওয়ার নো ওয়াটার হোলস, বলছে কূপ ছিল শুকনো এবং অন্য কোনো জলাধারও ছিল না।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে WELLS, এই ওয়েলস মানে হচ্ছে কূপ, অর্থাৎ পানির যে কূপ থাকে সেটাই কিন্তু ওয়েল বলা হয়। I would have to fly miles and miles to reach anywhere in this heat unless I get to a town. বলছে আমি যদি কোনো শহরে পৌঁছাতে না পারি তাহলে এই গরমের মধ্যে আমাকে মাইলের পর মাইল উঠতে হবে। Crows know that in times like this, কাকেরা জানে এরকম সময়ে to go where men lives is best, যেখানে মানুষরা বসবাস করে সেখানে যাওয়াই সবচেয়ে ভালো। They put things by when things are plenty, যখন তাদের কাছে অনেক বেশি জিনিসপত্র থাকে সেগুলো তারা জমিয়ে রাখে। For days, ওই সকল দিনের জন্য। when they are scarce, যখন সেগুলো পাওয়া যায় না বা দুষ্প্রাপ্য হয়। So I flew towards the nearest town over a dry and barren land. সুতরাং আমি শুষ্ক এবং অনুর্বর জমির উপর দিয়ে কাছাকাছি কোনো শহরের দিকে উঠতে লাগলাম। When I reached there, যখন পৌঁছলাম, it was noon, এটা বিকাল হয়ে গেল। The streets were empty, রাস্তাগুলো ছিল ফাঁকা। The doors were barred, এবং দরজাগুলো ছিল বন্ধ। The cisterns and horse troughs were dry, জলাধার এবং ঘোড়ার পানি খাওয়ার পাত্রগুলো ছিল শুকনো। There was no water anywhere, কোথাও কোনো পানি ছিল না। Except in a small bottle on a pushcart at the street corner, শুধুমাত্র রাস্তার মোড়ে একটি ঠেলাগাড়ির উপরে একটি বোতল ছাড়া। I thanked heaven for that, এবং এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। But I had thanked too early, কিন্তু আমি ধন্যবাদটি একটু আগেই দিয়ে ফেলেছি। How was I going to get the water in the bottle unless I could get my beak in? বলছে আমি যদি বোতলের মধ্যে আমার ঠোঁট ঢুকাতেই না পারি তাহলে আমি কেমন করে পানি পান করব? My beak was too fat and neck of the bottle too narrow. বলছে আমার ঠোঁট ছিল যথেষ্ট মোটা কিন্তু এই বোতলের মুখটা ছিল খুব সরু। So as usual, সুতরাং যথারীতি I went to grandpa for advice. আমি উপদেশ গ্রহণ করার জন্য দাদার কাছে চলে গেলাম। A doddering old crow he was, এবং সে ছিল থুরথুরে বৃদ্ধ একটি কাক। But he had seen the world, কিন্তু তার পৃথিবী সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। And often, এবং প্রায়ই had useful things to say, সে আমাকে খুব উপকারী কিছু উপদেশ দিত। Sure enough, আমি নিশ্চিত ছিলাম he had a way, তার কাছে কোনো উপায় রয়েছে। Go and get pebbles from the river bed, he said, এবং সে আমাকে বলল যাও এবং নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করো। And drop them in, এবং সেগুলোকে বোতলের মধ্যে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে কাক কিভাবে নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করবে। আসলে এই গল্পটি হচ্ছে একটি সামার স্টোরি, অর্থাৎ এই সময় সবকিছুই শুকনো ছিল, কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছিল না। যদিও নদী আসলে কখনো শুকায় না, কিন্তু গল্পের মধ্যে সবকিছুই সম্ভব। When they fill the bottle, যখন বোতলটা ভরে যাবে, the water will come up, তখন পানিগুলো উপরে উঠে আসবে। To the brim, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। For pebbles and water can't be in the same place, কারণ পানি এবং পাথর একই জায়গায় থাকতে পারে না। This he had learned from his old man, এটা সে শিখেছিল তার বাবার কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু সরাসরি ফাদার বলেনি, কিন্তু ওল্ড ম্যান বলেছে, অর্থাৎ সে তার পূর্বপুরুষের কাছ থেকে শিখেছে, আর এই জন্যই অনুবাদটা আমরা বাবা করেছি। And his old man had learned it from an old Greek crow called Archimedis, এবং তার বাবা এটা এক বৃদ্ধ গ্রিক কাকের কাছ থেকে শিখেছিল যার নাম হচ্ছে আর্কিমিডিস। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি কাল্পনিক নাম, আর্কিমিডিস। এই নামটি দিয়ে মূলত বিখ্যাত দার্শনিক আর্কিমিডিসকে নির্দেশ করা হয়েছে। আশা করি আর্কিমিডিস সম্পর্কে তোমরা সবাই জানো। এরপরে দেখো, দ্যাট ওয়াজ গ্রেট, এটা খুবই ভালো ছিল। আই ডিড নট ইভেন ওয়েট
to thank him. এমনকি আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষা করলাম না। Off I went to the river bed where pebbles were in all shapes and sizes. আমি দ্রুত চলে গেলাম সেই নদীর তলদেশে যেখানে বিভিন্ন আকারের এবং আকৃতির পাথর ছিল। Pebbles are tricky things for crow to carry. এই পাথরগুলো কাকের জন্য বহন করা একটু কঠিন। Slip out or slide in. তারা পিছলে পড়ে যায় নয়তো মুখের ভিতরে চলে যায়। So I had to carry them carefully. সুতরাং আমাকে এগুলো সতর্কতার সাথে বহন করতে হবে, পিস বাই পিস, একটা একটা করে। On a day like this, এমন একটা দিনে, it was not easy to do. এটা করা খুব একটা সহজ নয়। I panted and sweated. আমি হাঁপাচ্ছিলাম এবং ঘেমে যাচ্ছিলাম। And the color of my wings started to wane. এবং আমার পাখার যে রং সেটা প্রায় নষ্ট হতে যাচ্ছিল। And I grew thirstier each time. এবং প্রতিবারই আমি আরো বেশি তৃষ্ণার্ত হচ্ছিলাম। So on my last fight, সুতরাং আমার শেষবারের চেষ্টায়, I thought I would carry two together. আমি ভেবেছিলাম যে আমি একসাথে দুটি পাথর নেব। But that was not easy to do either, for one would always slip away. কিন্তু একটি পাথর সবসময় পিছলে যাচ্ছিল, এই কারণে এটা খুব একটা সহজ ছিল না। Still I made an effort and carried to some distance. তারপরও আমি একটু চেষ্টা করলাম এবং কিছু দূর নিয়ে গিয়েছিলাম। But as luck would have it, কিন্তু ভাগ্য যেমন, plop went one on the glass roof of the greenhouse. কিন্তু একটি পাথর একটি গ্রিনহাউসের ছাদের উপরে পড়ল। And clatter clatter went the glass. এবং কাঁচ ভেঙে যাওয়ার একটি ঝনঝন শব্দ শুনতে পেলাম। Not a great loss to me. আমার জন্য খুব বেশি একটা ক্ষতি হয়নি। But with a shudder came the thought, কিন্তু আমার মাথায় হঠাৎ একটি ভাবনা আসলো, that যে I could break my bottle too. আমিও তো আমার বোতলটি ভেঙে ফেলতে পারি, with such a pebble, এরকম একটি পাথর দিয়ে। And grandpa's trick may not work. এবং দাদার কৌশল কাজ নাও করতে পারে। That made me mad. এটা আমাকে অস্থির করে তুলল। I flew helter skelter. আমি এলোমেলোভাবে উঠতে শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হেল্টার অ্যান্ড স্কেলেটর মানে হচ্ছে এলোমেলোভাবে। Until suddenly I noticed the poster over the bus stop. হঠাৎ করে বাস স্টপের উপরে একটি পোস্টার দেখতে পেলাম। To think that it had been there all the time and I, like a fool, had never lifted my head to see it. এই পোস্টারটি এখানে অনেক দিন ধরেই আছে, কিন্তু আমি এতই বোকা যে একবারও মাথা তুলে সেটা আমি দেখলাম না। If men can drink through straws, যদি মানুষ নলের মাধ্যমে পান করতে পারে, then so can crows, তাহলে কাকেরাও পারবে। If they are clever, যদি তাহারা চতুর হয়। Straws were plenty in the haystacks. খড়ের গাদায় প্রচুর স্ট্রো ছিল। I drew a few out. আমি কয়েকটাকে টেনে বের করলাম। Clipped and cleaned them. কেটে ছোট করে নিলাম এবং সেগুলোকে পরিষ্কার করলাম। And used them the way men do. এবং মানুষ যেরকম ব্যবহার করে সেরকম ব্যবহার করলাম। I don't blame grandpa though. যদিও আমি দাদাকে দোষ দিচ্ছি না। He was nice in his own way. সে তার নিজস্ব পন্থায় ভালোই ছিল। But each age has its own bags of tricks. কিন্তু প্রত্যেকটি যুগেরই নিজস্ব কিছু কৌশল থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূল গল্পটি। তো আশা করি টেক্সটটি তোমরা বুঝতে পেরেছো। এটি হচ্ছে থার্স্টি ক্রো যে স্টোরিটি রয়েছে তার একটি মডার্ন ভার্সন। অর্থাৎ আমরা সেখানে জানি যে কাকটি একটির পর একটি পাথর ফেলে যখন পানি উপরে এসেছিল তখন সে পান করেছিল, কিন্তু এইখানে লেখক তার একটা চেঞ্জড ভার্সন ব্যবহার করেছেন। অর্থাৎ কাক সেই পুরনো পদ্ধতিতে পাথর ফেলে পানি পান না করে সে একটি নল দিয়ে পানি পান করেছে। তো আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে নিচে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এখন আমরা সেগুলো সম্পূর্ণ করব। প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বারে যে ম্যাচিংটি ছিল আমি এখানে তার অ্যান্সারটি সাজিয়ে দিয়েছি। দ্য ক্রো
এর সাথে মূল অ্যান্সারটা হবে দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি হু ইজ সার্চিং ফর ওয়াটার। এই গল্পের প্রধান চরিত্র যে পানি খুঁজতেছিল। গ্র্যান্ডপা, দ্য ওল্ড ক্রো হু অফার্স ট্রেডিশনাল অ্যাডভাইস টু সলভ প্রবলেম। অর্থাৎ এইখানে গ্র্যান্ডপা হচ্ছে সেই বৃদ্ধ কাক যে কিনা সমস্যার সমাধানের জন্য পুরনো পদ্ধতির উপদেশ দিয়েছিল। এরপরে হচ্ছে পিবলস। পিবলস মানে হচ্ছে নুড়ি পাথর। দ্য ইনিশিয়াল মেথড সাজেস্টেড টু রেইজ ওয়াটার ইন দ্য বটল। অর্থাৎ বোতলের পানি উপরে আনার জন্য যে প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছিল সেটি হচ্ছে পিবলস। এরপরে দেখো আর্কিমিডিস, আর রেফারেন্স টু দ্য ফেমাস গ্রিক সায়েন্টিস্ট আর্কিমিডিস। অর্থাৎ হচ্ছে বিখ্যাত গ্রিক বিজ্ঞানিক আর্কিমিডিসকে নির্দেশ করা হয়েছে। দ্য বোতল, the container with water but too narrow for the crow's beak। এখানে হচ্ছে পানি ধারণ করে রাখার জন্য একটি কন্টেইনার, কিন্তু এটা পাখির ঠোঁট ঢোকানোর জন্য যথেষ্ট বড় ছিল না। এরপর হচ্ছে স্ট্রোস। স্ট্রোস মানে হচ্ছে নল। দ্য মডার্ন সলিউশন দ্য ক্রো ফাইন্ডস বাই লুকিং অ্যাট এ পোস্টার। অর্থাৎ পোস্টার দিকে তাকিয়ে কাক যে আধুনিক সমাধান খুঁজে পেয়েছিল সেটি। এরপরে হচ্ছে দ্য গ্রিন হাউস ইনসিডেন্ট হোয়ার আ পিবল ব্রেকস গ্লাস। যেখানে পাথর পড়ে গ্লাস ভেঙে যায়। মেকিং দ্য ক্রো রিথিঙ্ক ইট ইজ প্ল্যান্ট। যার ফলে কাক নতুন করে পরিকল্পনা করে। এরপর হচ্ছে দ্য পোস্টার, দ্য সোর্স অফ দ্য ক্রোস রিয়ালাইজেশন অ্যাবাউট ইউজিং স্ট্রোস। এটা হচ্ছে নল ব্যবহার করার যে উপলব্ধি, সেই উপলব্ধির মূল উৎস। এরপরে হচ্ছে দ্য রিভার বেড, দ্য প্লেস হোয়ার দ্য ক্রো ফাইন্ডস পিবলস টু ফিল দ্য বোতল। এমন একটা জায়গা যেখান থেকে এই কাকটি বোতল ভরার জন্য নুড়ি পাথর খুঁজে পেয়েছিল। এরপর হচ্ছে দ্য টাউন, দ্য ডেস্টিনেশন হোয়ার দ্য ক্রো সার্চিং ফর ওয়াটার। এটা ছিল পানি খুঁজে পাওয়ার জন্য কাকের গন্তব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ম্যাচিংটি ছিল তার অ্যান্সারটা তোমরা পেলে। এরপরে আমরা চলে যাব ডি নাম্বারে যে প্রশ্ন আছে সে প্রশ্নের অ্যান্সার করতে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন করেছে হোয়াট প্রবলেমস ডাজ দ্য ক্রো ফেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। গল্পের শুরুতে কাক কি সমস্যার মুখোমুখি হয়েছিল। তো আমাদের আনসার হচ্ছে দ্য ক্রো ইজ ভেরি থার্স্টি বিকজ দেয়ার ইজ নো রেইন অ্যান্ড নো ওয়াটার এনিহোয়ার। কাক খুব তৃষ্ণার্ত ছিল কারণ কোনো বৃষ্টি এবং কোনো পানি ছিল না। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডাজ গ্র্যান্ডপা গিভ দ্য ক্রো টু গেট দ্য ওয়াটার ফ্রম দ্য বোতল। অর্থাৎ বোতলের তলদেশ থেকে পানি বের করে আনার জন্য দাদা কি উপদেশ দিয়েছিলেন। তো আমাদের আনসার হচ্ছে গ্র্যান্ডপা অ্যাডভাইসেস দ্য ক্রো টু কালেক্ট পিবলস। দাদা উপদেশ দিয়েছিলেন কাককে নুড়ি পাথর সংগ্রহ করার জন্য। অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য বোটলস, এবং সেগুলো বোতলে ফালানোর জন্য। সো দ্য ওয়াটার রাইজেস, যাতে পানি উপরে উঠে আসে। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্রো ডিসাইড নট টু ইউজ পিবলস টু রেজ দ্য ওয়াটার ইন দ্য বোতল। অর্থাৎ বোতলের পানি উপরে আনার জন্য নুড়ি পাথর ব্যবহার না করার সিদ্ধান্ত কাক কেন নিয়েছিল। তো অ্যান্সারটা হচ্ছে দেখো, ক্যারিং পিবলস ইজ ডিফিকাল্ট। পাথর বহন করা খুব কঠিন ছিল। অ্যান্ড ওয়ান পিবল ব্রেকস আ গ্রিন হাউস রুফ, এবং একটি পাথর গ্রিন হাউস ঘরের ছাদ ভেঙে ফেলেছিল। মেকিং দ্য ক্রো অ্যাফ্রেড ইট মাইট ব্রেক দ্য বোতল টু, এবং এর ফলে কাকটা ভীত হয়েছিল যে তার বোতলও ভেঙে যেতে পারে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্রো ইভেন্চুয়ালি সলভ দ্য প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য বোতল। অর্থাৎ অবশেষে কাক কিভাবে বোতল থেকে পানি পান করার সমস্যার সমাধান করলো। তো আমাদের আনসার হচ্ছে দ্য ক্রো কাটস আ স্ট্র ইনটু স্মল পিসেস অ্যান্ড ড্রিঙ্কস দ্য ওয়াটার থ্রু ইট। কাকটি একটি নল ছোট করে কেটে নিল এবং সেটা ব্যবহার করে সে পানি পান করলো। এরপরে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্রো লার্ন অ্যাবাউট সলভিং প্রবলেমস বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। অর্থাৎ গল্পের শেষে কাক সমস্যার সমাধানের ব্যাপারে কি শিখলো। তো আমাদের আনসার হচ্ছে দ্য ক্রো লার্নস দ্যাট, কাক শিখেছে যে নিউ আইডিয়াস অ্যান্ড মডার্ন মেথডস ক্যান সামথিং বি বেটার দ্যান ওল্ড ট্রিক্স। পুরনো কৌশলের চেয়ে আধুনিক পদ্ধতি মাঝে মাঝে ভালো হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্ন ছিল তার অ্যান্সারও দেখে নিয়েছি। এরপরে এখানে
ই নাম্বারে আমাদের যে একটি কাজ দিয়েছে সেটি আমরা একটু দেখি। এখানে বলেছে হোয়াট চেঞ্জেস হ্যাজ দ্য রাইটার মেড টু দ্য অরিজিনাল ফেবলস, অর্থাৎ মূল যে নীতিকথামূলক গল্পটি ছিল সেখান থেকে লেখক কি পরিবর্তন করেছে। তো আমাদের আনসার হচ্ছে দ্য রাইটার চেঞ্জেস দ্য ওল্ড পিপল ট্রিক্স ইনটু মডার্ন সলিউশন, অর্থাৎ লেখক আধুনিক সমাধানের মাধ্যমে পুরনো যে পাথর কৌশল ছিল সেটি পরিবর্তন করেছেন। ইনস্টেড অফ ইউজিং পিবলস, পাথর ব্যবহার করার পরিবর্তে দ্য ক্রো ফাইনালি ড্রিঙ্কস ওয়াটার উইথ আ স্ট্র, কাকটি অবশেষে নলের মাধ্যমে পানি পান করেছে। দ্য স্টোরি শোজ দ্যাট, গল্পটি দেখায় যে মডার্ন আইডিয়াস ক্যান সলভ প্রবলেমস মোর ইজিলি, আধুনিক ধারণা খুব সহজেই সমস্যার সমাধান করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ই নাম্বারের অ্যান্সারটিও পেলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ইউনিটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।